আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আচ্ছা, পেজের পরে এখানে দুইটা সেন্টেন্স দেখেন। আই হ্যাভ লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স। আই লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স। এই দুইটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি কেউ বলতে পারবেন? এই দুইটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি? আই হ্যাভ লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স, আই লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স। দুটো একই রকম মনে হচ্ছে, তাই না? আমি বলি, আপনারা যদি এখানে টেন্সের দিকে দিয়ে দেখেন তাহলে এটা কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল। এই দুইটা সেন্টেন্সের জন্য এই দুইটা টেন্স, ঠিক আছে? আমি যদি বলি আই হ্যাভ লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স, দ্যাট মিন্স আমি এখনও লন্ডনে বাস করতেছি। 7 বছর আগে থেকে এখনও লন্ডনে আমি বাস করতেছি, ঠিক আছে? মানে এখনও আমি লন্ডনে অবস্থান করতেছি, আমি এখনও লন্ডনের ভেতরেই আছি, ঠিক আছে? আর যদি বলেন আই লিভড ইন লন্ডন ফর 7 ইয়ার্স, এর মিনিং আসে এরকম যে আমি লন্ডনে 7 বছর বাস করছি, এখন আর বাস করি না। 7 বছর করছি, এখন করি না। এই দুইটা সেন্টেন্সের ভিতরে বেসিক পার্থক্য এটাই। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের পার্থক্য। আর একটা হচ্ছে মিনিংয়ের পার্থক্য হলো আমি ওখানে লন্ডনে 7 বছর ধরে বাস করতেছি। বলেন আমি 7 বছর ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, ঢাকা যেখানে হোক বাস করতেছি, ঠিক সেরকম আমি লন্ডনে 7 বছর ধরে বাস করতেছি। আর আমি 7 বছর লন্ডনে বাস করেছি, আগে করেছি, এখন আমি অন্য কোথাও আছি, এখন আমি লন্ডনে নাই। যেখানেই থাকি না কেন, আমি এখন আর লন্ডনে নাই। এই সেন্টেন্সটা মিনিং আসবে আমি যেখানে থাকি এখন বর্তমানে আমি আর লন্ডনে নাই। এবার দেখি আমরা একটা জিনিস, উই হ্যাভ গন আর উই ওয়েন্ট। এই দুটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি? দেখে কিন্তু একই রকম মনে হয় যে উই হ্যাভ গন অ্যান্ড উই ওয়েন্ট, একই মিনিং বোঝাচ্ছে, কিন্তু এটাও কিন্তু আলাদা মিনিং বোঝায়, ঠিক আছে? আপনি যখন বলবেন উই হ্যাভ গন, এটা এরকম মিনিং আসবে যে সম্প্রতির সাথে বোঝায়, ঠিক আছে? যে আজকে, ঠিক আছে, এই সপ্তাহে, এরকম মিনিং যখন বোঝাবে তখন হচ্ছে উই হ্যাভ গন মানে সম্প্রতির ভিতরে, যে আমি আজকে গিয়েছি, ঠিক আছে? আর উই ওয়েন্ট মানে আমি পাস্ট বোঝাই। এটা আপনারা আবার যদি টেন্স দেখায় তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা বোঝায় পাস্ট, আমি পাস্টে এটা আগে গিয়েছি এবং কাজটা সম্পাদনও করে ফেলছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি বর্তমানে বর্তমান সময়ে করছি, ঠিক আছে? আপনারা যদি এই সেন্টেন্সগুলো দেখেন এরকম, তাহলে এগুলো সহজে বললে হবে কি, সম্প্রতি সময়ের সাথে এই যে হ্যাব এর যে ব্যবহারগুলো, ঠিক আছে? আমি একবার বলি, সম্প্রতি সময়ের সাথে সম্পর্কিত যে সেন্টেন্সগুলো, এগুলোর জন্য এইগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে? হ্যাভ গন, এই। আর যদি এটা ব্যবহার করি তাহলে এটা হচ্ছে পাস্ট এবং লাস্টের সাথে রিলেটেড, পাস্ট এবং লাস্টের সাথে রিলেটেড। যদি বলি আর একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, আই হ্যাভ completed my graduation in this year. I have completed my graduation in this year, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমানের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আপনি যদি এটা যদি না উল্লেখ করেন তাহলে মিনিং এরকম আসবে যে আমি শেষ করেছি, ঠিক আছে? শেষ করেছি সম্প্রতিতে শেষ করছি, এরকম একটা আসবে যে সম্প্রতিতে, এই বছরে, এই মাসে, এই সপ্তাহে, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, এটা মিনিং আসবে এরকম যে লাস্ট ইয়ারে বা লাস্ট মান্থ অথবা লাস্ট উইক, ঠিক আছে? এটা হচ্ছে আমি শেষ করে ফেলেছি, ঠিক আছে? এটা বর্তমানের সাথে সম্পর্কিত না, এটা পাস্ট হয়ে গেছে। যেহেতু আমরা এখানে আমরা জানি, আমি এর ভিতর শিখিয়েছিলাম আপনাদের টেন্সের ভিডিওর ভিতর শিখিয়েছিলাম যে পাস্ট সিম্পল টেন্স এটা হচ্ছে অতীতে শুরু হয়েছে এবং অতীতে শেষ হয়ে গেছে, ঠিক আছে? অতীতে শুরু হয়েছে এবং অতীতে শেষ হয়েছে, সেটা সম্প্রতির সাথে সম্পর্কিত না। তাহলে এখানে এরকম আসে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ,
or last week, অথবা আপনারা বলতে পারেন in 2000, in 2013, 2017 এরকম। তাহলে এটা দেখেন I completed my graduation in last year. I completed my graduation in last year, in last month, in last week, in 2013 or in 2017। যেটা হচ্ছে ওল্ড মানে লাস্ট বিষয় বা পাস্টকে বোঝাচ্ছে, লাস্ট অথবা পাস্টকে বোঝাচ্ছে, তখন এটা আপনার এখানে হ্যাবের ব্যবহারটা করতেছে না, এটা আই কমপ্লিটেড, এটা তখন পাস্ট সিম্পল টেন্সের ভিতরে আমরা নিয়ে যে ব্যবহার করতেছি। আর যখন বোঝাচ্ছে ইন দিস ইয়ার, ইন দিস মান্থ, ইন দিস উইক, তখন আমরা এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন দিস ইয়ার, নট লাস্ট। যখন নট লাস্ট হচ্ছে, লাস্ট থাকছে না, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতেছি। এবার আরেকটা জিনিস যদি দেখাই আপনাকে, আরও একটা সেন্টেন্স আমি দেখাই। I have watched 3 movies this week. Or I watched 3 movies last week. দেখেন, I have watched 3 movies in this week. Sorry, I have watched 3 movies in this week. আর I watched 3 movies in last week. এখানে দেখেন, এটা আছে অতীতকে বোঝাচ্ছে, যে এই সম্পত্তির সাথে সম্পর্কিত নয়, তখন এটা আই ওয়াস্ট হয়ে যাচ্ছে পাস্ট সিম্পল। আর যেটা সম্পত্তির সাথে সম্পর্কিত আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্য, আপনারা বুঝতে পারছেন। এটা মিনিং আসতেছে এরকম, আই হ্যাভ ওয়াস্ট 3 মুভিজ দিস উইক। আমি এই সপ্তাহে 3টা মুভি দেখছি। আমি গত সপ্তাহে 3টা মুভি দেখেছি। আমি এই সপ্তাহে 3টা মুভি দেখেছি, গত সপ্তাহে 3টা মুভি দেখছি। এই পার্থক্য, মিনিংয়ের পার্থক্য আসতেছে সামান্য, টেন্সের পার্থক্য আসতেছে, তবে এগুলো ইম্পর্টেন্ট। আমরা যদি এবার নেগেটিভ দেখাই আপনাদের, আমি নিচে খাতাটা নিয়ে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। যদি নেগেটিভ ফর্মে দেখায়, ঠিক আছে, তাহলে আপনারা ইউজ করতে পারেন আই হ্যাভের পরে নট আসবে, নট সিন জন টুডে। আই হ্যাভ নট অথবা হ্যাভেন্ট। হ্যাভ নট এবং হ্যাভেন্ট সেম মিনিং বোঝায়, সেম জিনিস। হ্যাভ নট অর হ্যাভেন্ট সেম জিনিস বোঝায়। তাহলে আই হ্যাভ নট সিন জন টুডে। এবার যদি আমি বলি, টুডে কিন্তু বর্তমানের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এবার যদি আমি বলি অতীতে, ঠিক আছে, আজকের আগে, যদি বলি ইয়েস্টারডে, তখন কীভাবে ব্যবহার করব? আই ডিড নট সি হিম ইয়েস্টারডে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এইখানে অনেকে কিন্তু ডিড নটের পরে সি না দিয়ে সিন লেখে, ঠিক আছে, সিন অথবা লেখে অথবা ব্যবহার করে। আই ডিড নট সিন হিম ইয়েস্টারডে, তো এই সিনটা কিন্তু রং, ঠিক আছে। এটা হবে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ডিড নট সি হিম ইয়েস্টারডে। আই ডিড নট সি হিম ইয়েস্টারডে। কারণ আমরা একটা জিনিস জানি, ডিডের পরে ভার্বের তৃতীয় রূপ বসে না।
এরপরে আরও যদি সেন্টেন্স বলি, ঠিক আছে, হ্যাভ ইউ এভার ওয়াচড এ হরর মুভি, হরর ফিল্ম, হ্যাভ ইউ এভার ওয়াচড এ হরর ফিল্ম, আর ডিড ইউ ওয়াচ দ্য এপিসোড লাস্ট নাইট। ওকে, লিখে দেখার একটা, হ্যাভ ইউ রিড দ্য বুক অর দিস বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক অর দিস বুক। আরেকটা যদি দেখায়, ডিড ইউ রিড দ্য, ডিড ইউ রিড দ্য newspaper yesterday, did you read the newspaper yesterday, have you read this, he did the book। এটার ভিতরে আমি আর পার্থক্য করব না, এটার ভিতরে আপনারা পার্থক্য বের করবেন এই সেন্টেন্সটার ভিতরে করে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন অথবা যেভাবে হোক জানাবেন যে এটার ভিতরে আপনারা কী পার্থক্য বের করতে পারছেন। এটা আছে আপনাদের হোমওয়ার্কের মতো। আমি আর সেন্টেন্স লিখবো না, যেহেতু সেন্টেন্স লিখতে সময় লাগছে বেশি। আমি কিছু সেন্টেন্স আপনাদের এবার দেখাবো এই নেগেটিভের উপরে, ঠিক আছে, নেগেটিভ দেখানোর জন্য। সো নেগেটিভ যদি হ্যাভ, এর পাশে আমরা হ্যাভ দিয়ে ইউজ করবো, এর পাশে ডিড নট, ঠিক আছে। So far, they have not found a way to fight this virus. So far, they have not found a way to fight this virus. We have not as yet received a response. We have not as yet received a response. I'm keeping my option open. I'm keeping my option open. I have not made a decision on either it. I have not made a decision on either it. এখানে কিন্তু হ্যাভ নট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এইটাতে হ্যাভ নট ব্যবহার করা হয়েছে। আর উই ডিড নট ওয়ান্ট টু পুট এনি আন্ডার প্রেশার অন দেম, উই ডিড নট ওয়ান্ট টু পুট এনি আন্ডার প্রেশার অন দেম। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, এগুলো কিন্তু এ পাশে যেগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু বর্তমানের সাথে সম্পর্কিত না, অতীতের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, অতীত, এ পাশে অতীত, 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 লাস্ট এবং পাস্টের সাথে সম্পর্কিত, সাথে সম্পর্কিত, লাস্ট এবং পাস্টের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আর এটা হচ্ছে বর্তমানের, বর্তমানের সাথে সম্পর্কিত। তাহলে এই হচ্ছে বেসিক পার্থক্য। এটা আগেও লিখলে ভালো হতো, তো সমস্যা নেই, লাস্টে লিখলাম। দেখেন, এটা হচ্ছে বর্তমানের সাথে সম্পর্কিত, অতীত অথবা লাস্ট এবং পাস্টের সাথে সম্পর্কিত, ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে আমি এখানে প্রতিটা সেন্টেন্সকে আলাদাভাবে মিনিং করা লাগবে না, আপনারা দেখে বুঝতে পারবেন, সেন্টেন্সের মিনিংগুলো বের করবেন। আর বুঝে এটা বুঝতে হবে আপনাদেরকে যে এটা কিন্তু অতীতের বর্তমানের ঘটনা, ঠিক আছে, বর্তমানের সাথে সম্পর্কিত ঘটনা, এখনই হচ্ছে এটা না, বর্তমানের সাথে সম্পর্কিত ঘটনা, এটা হচ্ছে অতীতে হয়ে গেছে, অতীতে, আজ বর্তমানের আগে। We did not want to put any under pressure on them. We did not want to put any under pressure on them. The deal did not go through. The deal did not go through. We did not make enough money to cover the cost of the food. We did not make enough money to cover the cost of the food. এই হচ্ছে নেগেটিভের কিছু সেন্টেন্স। তো আমরা আজকে কি আলোচনা করলাম আরেকবার দেখি। আজকে আমরা প্রথমে শিখাইছি এই দুটা সেন্টেন্স, ঠিক আছে, উই হ্যাভ গন এবং উই ওয়েন্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল, এই টেন্সের ভিতরে যে বেসিক পার্থক্য। আজকে টেন্সের কিন্তু আমাদের মেন জিনিস এটাই, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের ভিতরে বেসিক পার্থক্যটা কি, মিনিংয়ে কীভাবে পার্থক্য আসে, ঠিক আছে। এই যে সিম্পল একটা সেন্টেন্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, এই দুটা সেন্টেন্সের ভিতরে কি বেসিক পার্থক্য, এই জিনিসটা, এইগুলো এইভাবে না জানলে আপনার টেন্স অথবা এইভাবে মিনিং করে না জানা থাকলে, ঠিক আছে, আপনি যখন হঠাৎ করে এই দুইটা সেন্টেন্স পাশাপাশি দেখবেন তখন আপনার এই মিনিংটা মাথায় আসবে না যে এটা কীভাবে বোঝাচ্ছে, এটা কীভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। অথবা যখন আপনারা বাইরের দেশে যান তখন যখন ট্রান্সলেটর ইউজ করবেন করে এই যে এই মিনিংগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে, তখন কিন্তু অ্যাকুরেট মিনিং আসে না। অনেকে বলে যে বাংলা থেকে মিনিং করতেছে, অ্যাকুরেট মিনিং আসে না, ঠিক আছে। এই সময় এই জন্য এগুলো শেখা লাগবে। আপনার যখন এগুলো একদম ইজিলি জেনে যাবেন যে
এটা এভাবে ব্যবহার করে, এটা আগের মিনিং বোঝাচ্ছে, এটা বর্তমানের সাথে সম্পর্কিত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, ঠিক আছে? তখন আপনার এই মিনিংগুলো অ্যাকুরেট আসবে, আর আপনি বুঝতে পারবেন যে কোনো সেন্টেন্স পড়বেন, যে কোনো লাইন টাইন পড়বেন, বই পড়বেন, আপনার ইজিলি বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে, বর্তমানে ঘটনা না অতীতের ঘটনা। অনেকের এই সমস্যা হয়, ঘটনা বুঝতে পারে না যে কোন ঘটনা এটা বর্তমান অতীতের, কোন এক সেন্টেন্স একটা অতীতের ঘটনা বললো বলে বর্তমানে ঘটনা বলতেছে, ঠিক আছে? এই সময় মিলাতে পারে না যে কোনটা, এজন্য ওদের এই বইগুলো পড়তে ভালো লাগে না, ঠিক আছে? তখন যখন এগুলো বুঝতে পারবেন, ইজিলি ক্যাচ করতে পারবেন, তখন এগুলো পড়তে ভালো লাগবে। বা যখন নিউজগুলো শুনবেন, নিউজগুলো শোনার সময় অথবা ইংলিশ যে কোনো মুভি, ড্রামা দেখার সময় আপনারা এইসব জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। এ হচ্ছে আমার বোঝানোর চেষ্টা আপনাদের। আর আমার এখানে যদি দেখি, এরপরে নেগেটিভ শিখছি আমরা, নেগেটিভ নেগেটিভ দুইটা সেন্টেন্স শিখতেছি। এই আপনার আগে যেগুলো শিখছিলাম এগুলোরই নেগেটিভ ফর্ম শিখছি, আর এখানে কিছু উদাহরণ দেখছি। এই উদাহরণগুলো মুখস্থ করবেন, যে সেন্টেন্সগুলো আজকে দেখছেন এই সেন্টেন্সগুলো অনেক ভালো করে মুখস্থ করে রাখবেন। তাহলে লাভটা হলো কি, আপনারা যে এই যে ব্যবহার অতীত এবং মানে যে বর্তমান, ঠিক আছে, বর্তমান সময়ের সাথে সম্পর্কিত এই বিষয়ে কিছু সেন্টেন্স আপনার মাথার ভেতরে অলরেডি রয়েছে, যদি মুখস্থ করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে পরবর্তী যখন ইউজ করতে যাবেন, নতুন কিছু সেন্টেন্স শিখবেন, তখন ইজিলি যে কোনো জিনিস ক্যাচ করতে পারেন। কিছু বলার সময় এইগুলো মাথায় চলে আসবে, ঠোঁটের আগে চলে আসবে, আপনারা বলতে পারবেন, ঠিক আছে? এই জন্য এগুলো মুখস্থ করে নেবেন। তো সামনে ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।